নমস্কার, আমি আজকে আবার চলে এসেছি আমার আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে দুটো কোশ্চেন সেট সম্পর্কে জানাবো। কোশ্চেন অ্যান্সারগুলো খুব ইম্পর্টেন্ট। চলো তাহলে দেরি না করে আমার এই কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা দেখে নাও। দুটো কোশ্চেন সেট, চলো শুরু করি আমার আজকের ভিডিও। প্রথম প্রশ্ন, সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল? তাম্র প্রস্তর যুগের। 2 নম্বর, সবচেয়ে প্রাচীন বেদের নাম কি? উত্তর ঋগ্বেদ। 3 নম্বর, বৌদ্ধ সাহিত্য অনুসারে মহাজনপদের যুগে অবন্তীতে কোন রাজবংশ রাজত্ব করত? খুব ইম্পর্টেন্ট, মনে রেখো, প্রদ্যোত। 4 নম্বর, অর্থশাস্ত্রে উল্লিখিত অন্তপাল নামক কর্মচারীরা কোন দায়িত্ব পালন করত? উত্তর, প্রান্তিক অঞ্চলগুলিকে সুরক্ষা প্রদান করা। 5 নম্বর, বুদ্ধ শব্দের অর্থ কি? দিব্য জ্ঞানী। 6 নম্বর, অমরকোষের রচয়িতা অমরসিংহ নিম্নলিখিত কোন বিখ্যাত ব্যক্তিত্বের সমসাময়িক ছিলেন? উত্তর হবে কালিদাস। আচ্ছা, নিম্নে উল্লিখিত কোন মামেলুক সুলতান দীর্ঘ সময় ধরে রাজত্ব করেছিলেন? সঠিক উত্তর ইলতুৎমিশ। তিনি 1211 থেকে 1236 খ্রিস্টাব্দ 25 বছর রাজত্ব করেছিলেন। কুতুবউদ্দিন আইবক 1206 থেকে 1210 4 বছর। নাসিরউদ্দিন মোহাম্মদ তিনি 1246 থেকে 1266 20 বছর এবং গিয়াসউদ্দিন বলবন 1266 থেকে 1287 21 বছর। কোন সুলতান রাজনৈতিক ব্যাপারে উলেমাদের হস্তক্ষেপ পছন্দ করতেন না? উত্তর হবে আলাউদ্দিন খলজি। 9 নম্বর, ভারতে প্রথম মুসলমান আক্রমণকারী কারা? উত্তর আরবরা। 10 নম্বর, সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? তোমরা জানো, ফিরোজ শাহ তুগলককে বলা হয় সুলতানি যুগের আকবর। 11 নম্বর, আমুক্তমাল্যদা গ্রন্থটির বিষয়বস্তু কি ছিল? কৃষ্ণদেব রায়ের রাজনৈতিক চিন্তা, প্রশাসন, বিচার ব্যবস্থা এবং বৈদেশিক নীতি, এই সবগুলোই ছিল আমুক্তমাল্যদা গ্রন্থটির বিষয়বস্তু। 12 নম্বর, বিজয়নগরের প্রথম কোন রাজা পর্তুগিজদের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন? উত্তর হবে কৃষ্ণদেব রায়। 13 নম্বর, বাবরের ইচ্ছা অনুযায়ী তাকে কোথায় সমাধিস্থ করা হয়? উত্তর কাবুল। মুঘল সাম্রাজ্যের প্রথম হিন্দি পণ্ডিত ছিলেন, খুব ইম্পর্টেন্ট, মনে রেখো, আব্দুর রহিম। আবার তার নাম হচ্ছে আব্দুর রহিম খান-ই খানান। আচ্ছা, আকবরের শাসনকালে অমল গুজিয়ার বলতে কাদের বোঝানো হতো? খুব ইম্পর্টেন্ট, মনে রেখো, জমি ও রাজস্ব বিভাগের অধিকর্তাদের বলা হতো অমল গুজিয়ার আকবরের শাসনকালে। 16 নম্বর, বৌদ্ধ বিহারের আদলে আকবর কি তৈরি করেছিলেন? উত্তর হবে পঞ্চমহল। পঞ্চমহল বৌদ্ধ বিহারের আদলে আকবর তৈরি করেছিলেন। একটা স্তম্ভ মেলানো আছে, ক স্তম্ভ খ স্তম্ভ। দেওয়ানি ওয়াজিরাত, সেটা হবে অর্থ। দেওয়ানি আর্জ, সৈন্যবাহিনী। দেওয়ানি ইনসা, সরকারি দলিল রক্ষণাবেক্ষণ। দেওয়ানি রিসালত, ধর্ম ও কূটনৈতিক সম্পর্ক। কোন দুর্গ জয় করতে গিয়ে বিস্ফোরণে শের শাহের মৃত্যু হয়? খুব ইম্পর্টেন্ট, কালিঞ্জর দুর্গ। 19 নম্বর, আবুল ফজলের মৃত্যুর জন্য কোন সম্রাট দায়ী ছিলেন? উত্তর হবে জাহাঙ্গীর। খুব ইম্পর্টেন্ট, আবুল ফজলের মৃত্যুর জন্য দায়ী ছিলেন জাহাঙ্গীর। পরের কোশ্চেন, মুঘল যুগে ব্ল্যাক গোল্ড বলতে কোন মশলাকে বোঝানো হতো? উত্তর হবে গোলমরিচ। পার্বত্য মুশিক নামে কে পরিচিত ছিলেন? তোমরা জানো, শিবাজি। মুঘল যুগের একটি বন্দর কি? সপ্তগ্রাম। কানোজি আঙ্গারিয়া কে ছিলেন? মারাঠা নৌবাহিনীর প্রধান। মারাঠা নৌবাহিনীর প্রধান ছিলেন কানোজি আঙ্গারিয়া। ফুতুহাত ই আলমগীরি কে রচনা করেন? উত্তর হবে ঈশ্বর দাস। 25 নম্বর, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খান। 26, নবাব সিরাজউদ্দৌলা কত মাস রাজত্ব করেছিলেন? 15 মাস। খুব ইম্পর্টেন্ট, মনে রেখো। মীর জাফরকে ইংরেজ শক্তি কতবার বাংলার নবাবের আসনে বসিয়েছিলেন? 2 বার। বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার সম্পন্ন দস্তক প্রথা বাতিল করেছিলেন কে? ওয়ারেন হেস্টিংস। মনে রেখো, দস্তক প্রথা বাতিল করেন ওয়ারেন হেস্টিংস। ভারতের আয়তোয়ারি ভূমি বন্দোবস্তের সঙ্গে সম্পর্কযুক্ত কে? থমাস মনরো। 30 নম্বর, সাঁওতালদের ঠকানোর জন্য যে 2 ধরনের বাটখারা ব্যবহার করা হতো তাদের কি বলা হতো? তোমরা জানো, কেনারাম ও বেচারাম। নানা সাহেবের আসল নাম কি? ধুন্ধুপন্ত। গঙ্গাসাগরের সন্তান বিসর্জনের মতো কুপ্রথা বন্ধ করেছিলেন কে? লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। 33 নম্বর, এ পলিসি অফ 3 Ps নীতি গ্রহণ করেছিল কংগ্রেসের নরমপন্থী নেতৃবর্গ। কি কি 3 P? একটা পিটিশন, একটা প্রেয়ার, একটা প্রোটেস্ট। রানী ভিক্টোরিয়া কবে ভারত সম্রাজ্ঞী উপাধি গ্রহণ করেন? 1858 খ্রিস্টাব্দে। আচ্ছা, 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের পরের বছর রানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি গ্রহণ করেন। 1872 খ্রিস্টাব্দে দেশীয় বিধবা আইন প্রণয়নে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন? খুব ইম্পর্টেন্ট, এটা হবে কেশবচন্দ্র সেন। 36 নম্বর, পুনা প্লেগ কমিটির সভাপতি র্যান্ডকে হত্যা করেছিলেন কোন বিপ্লবী? দামোদর চাপেকর। মনে রেখো।
কার নেতৃত্বে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন সংগঠনটির নামকরণ হয় হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন? উত্তর হবে চন্দ্রশেখর আজাদ। 38 নম্বর, ভারতে কোন নেতা প্রথম শ্রমিক আন্দোলন সংগঠিত করেছিলেন? বিপি ওয়াদিয়া। 39 নম্বর, সঠিক ক্রম অনুযায়ী সাজাও। প্রথমে হবে 1 নম্বরে ক্ষুদিরাম বসুর ফাঁসি 1908 সালে, 2 নম্বর হবে গদর পার্টির প্রতিষ্ঠা 1913 সালে, 3 নম্বরে হবে মালাবার অঞ্চলে মোপলা বিদ্রোহ 1921 সালে এবং লাস্ট হচ্ছে চৌরি চৌরার ঘটনা 1922 সালে। নিম্নলিখিত কোন ব্যক্তিত্ব প্রথম গোলটেবিল বৈঠকে যোগদান করেছিলেন? ইনারা সবাই প্রথম গোলটেবিল বৈঠকে যোগদান করেছিলেন। তেগ বাহাদুর সাপরু, VS শ্রীনিবাস শাস্ত্রী, MR জয়কার, CY চিন্তামণি। আচ্ছা, 41 নম্বর, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে অভিহিত করেছেন কে? অ্যাডাম স্মিথ। 42 নম্বর, স্পিরিট অব দ্য লজ গ্রন্থটি প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? 1748 খ্রিস্টাব্দে। ফ্রান্সের জনগণ কাকে স্বার্থান্বেষী নেকড়ে বাঘ বলে অভিহিত করেছিলেন? ইন্টেন্ডেন্টকে। 44 নম্বর, ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠিত হয় কবে? 1800 খ্রিস্টাব্দে। মাই পলিসি ইজ ফ্রান্স বিফোর অল কথাটি কে বলেছিলেন? নেপোলিয়ন বোনাপার্ট। কোন দেশের উপর ক্রিম্পার প্রথা আরোপ করা হয়েছিল? প্রাশিয়ার উপর। আচ্ছা, 47 নম্বর, কোন চুক্তিকে লাউড সাউন্ডিং নাথিং বলা হয়? পবিত্র চুক্তিকে। 1819 খ্রিস্টাব্দে জোলভেরাইন নামক শুল্ক সংঘ প্রথম কোন দেশ গঠন করে? প্রাশিয়া। মুকুটধারী হ্যামলেট বলে খ্যাত ছিলেন কে? প্রথম আলেকজান্ডারকে বলা হতো মুকুটধারী হ্যামলেট। ইস্কা শব্দের অর্থ কি? স্ফুলিঙ্গ। ইম্পেরিয়ালিজম এ হাইস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থটির রচয়িতাকে? লেনিন। ইম্পেরিয়ালিজম এ হাইস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থটির রচয়িতা লেনিন। সেরাজোভাতে অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্সিস ফার্দিনান্দকে যে হত্যা করেন সেই ব্যক্তি জাতিতে ছিলেন সার্বীয়, মনে রেখো। রুশ ফরাসি দ্বৈত চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1894 খ্রিস্টাব্দে। কোন চুক্তিতে তোষণ নীতির প্রথম প্রতিফলন দেখা যায়? লোকার্নো চুক্তিতে। লাস্ট কোশ্চেন, কোন দিনটি ডি ডে নামে পরিচিত? 1944 খ্রিস্টাব্দের 6 জুন দিনটি ডি ডে নামে পরিচিত ছিল। আমার নেক্সট কোশ্চেন সেট দেখো। প্রথম প্রশ্ন, সোহান সংস্কৃতির অপর নাম কি? পুরা প্রস্তর সংস্কৃতি। 2 নম্বর, নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোথায় প্রথম ধান চাষের নিদর্শন পাওয়া যায়? বোলান উপত্যকায়। বৈদিক যুগে রাজা জনগণের থেকে যে কর আদায় করতেন তার নাম কি ছিল? বলি। আচ্ছা, এখানে মহাজনপদ এবং তাদের রাজধানী মেলাতে হবে। কোশল হচ্ছে শ্রাবস্তি, চেদি হচ্ছে শুক্তিমতি, বৎস কৌশাম্বী, মৎস্য বিরাটনগর। সতীসৌধের প্রথম উল্লেখ কোথায় দেখা যায়? এরানি। রামচরিতে কাকে উপাধিব্রতী বলা হয়েছে? দিব্যকে। সুলতান ইলতুৎমিশের প্রধানমন্ত্রী কে ছিলেন? মনে রেখো, নিজামুল মুলক মোহাম্মদ জুনাইদি, তিনি ছিলেন সুলতান ইলতুৎমিশের প্রধানমন্ত্রী। 1210 খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবক মারা যাওয়ার সঙ্গে সঙ্গে দিল্লির সিংহাসনে কে বসেছিলেন? আরাম শাহ। নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি জিয়াউদ্দিন বার্নির ক্ষেত্রে প্রযোজ্য? তিনি মোহাম্মদ বিন তুগলকের সমসাময়িক ছিলেন এবং তিনি তারিক-ই-ফিরোজ শাহীর রচয়িতা। পরের কোশ্চেন, মধ্যযুগীয় ভারতীয় রণকৌশল অনুসারে দখলীকৃত দুর্গের চূড়োতে পৌঁছানোর জন্য যে মাটির ঢিবি বানানো হতো তার নাম কি? পশেব। পরের কোশ্চেন, বিজয়নগর রাজ্যের শাসক কৃষ্ণদেব রায় যে শহরটি নির্মাণ করেন তার নাম হচ্ছে নাগলপুর। এটা আমি তোমাদেরকে আমার আগের ভিডিওতেই জানিয়েছি। তার মায়ের নাম অনুসারে তিনি যে শহরটি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম ছিল নাগলপুর। নিম্নলিখিত কোন গ্রন্থটি থেকে হুমায়ুনের রাজত্বকাল সম্পর্কে জানা যায়? তারিক-ই-রশিদি থেকে। শের শাহের শাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তরে কি ছিল? জায়গির। কে বিক্রমাদিত্য উপাধি ধারণ করে দিল্লির সিংহাসনে বসেছিলেন? উত্তর হবে হিমু। কোন মুঘল সম্রাটকে উদয় সিংহ অপরিচ্ছন্ন বিদেশি নামে ভূষিত করেছিলেন? উত্তর হবে আকবর। খুব ইম্পর্টেন্ট, কোন মুঘল সম্রাটকে উদয় সিংহ অপরিচ্ছন্ন বিদেশি বলেছিলেন? আকবরকে। মনসবকদার অর্থ তোমরা জানো, পদমর্যাদা। আকবরের নৌবাহিনীর অধিনায়ক পদের নাম হলো মীর বহর। 18 নম্বর, কোন সম্রাটের আমলে মুঘল চিত্রকলা উন্নতির চরম সীমায় পৌঁছেছিল? খুব ইম্পর্টেন্ট, উত্তর হবে জাহাঙ্গীর। নিম্নলিখিত কোন অঞ্চল শাহজাহানের আমলে মুঘল সাম্রাজ্যভুক্ত হয়েছিল? আহমেদনগর। আচ্ছা, 20 নম্বর, শিবাজির শাসন ব্যবস্থায় স্বর্ণবৎ কারা ছিলেন? পদাতিক বাহিনীর প্রধানরা ছিলেন শিবাজির শাসন ব্যবস্থায় স্বর্ণবৎ। পরের কোশ্চেন, বালাজি বাজিরাওয়ের অপর নাম কি ছিল? নানা সাহেব। বাফার স্টেট কোন রাজ্যটিকে বলা হয়? অযোধ্যা। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন কে? কোলবার্ট।
ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে এসেছিল তখন ইংল্যান্ডের শাসক ছিল কোন রাজবংশ? স্টুয়ার্ট রাজবংশ। মনে রেখো। ইংরেজরা কত খ্রিস্টাব্দে পর্তুগিজদের থেকে বোম্বেকে ছিনিয়ে নিয়েছিল? 1662 খ্রিস্টাব্দে। মনে রেখো। কোন আইন দ্বারা কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? খুব ইম্পর্টেন্ট, রেগুলেটিং অ্যাক্ট 1773 খ্রিস্টাব্দ। এই আইন দ্বারা কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। প্রজাসত্ব আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়? 1885 খ্রিস্টাব্দে। উলগুলান শব্দের অর্থ কি? উলগুলান শব্দের অর্থ বিরাট তোলপাড়। 29 নম্বর, তিতুমিরের সেনাপতির নাম কি ছিল? গোলাম মাসুম। ভারতীয় শিক্ষার জন্য কোম্পানিকে প্রতি বছর অন্তত 1 লক্ষ টাকা ব্যয় করার কথা বলা হয় কোন আইনে? 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে। নববিধান ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? কেশবচন্দ্র সেন। 32 নম্বর, ভারত সভার প্রথম সভাপতি কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় ছিলেন ভারত সভার প্রথম সভাপতি। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোন শহরে হয়েছিল? বোম্বাইতে। ভারতীয় নেতৃবৃন্দ হোমরুল আন্দোলনের অনুপ্রেরণা লাভ করেছিল কোথা থেকে? আয়ারল্যান্ড থেকে। নিম্নলিখিত ব্যক্তিত্বদের মধ্যে কে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির সদস্য না হওয়া সত্ত্বেও এই পার্টিকে সমর্থন করতেন? উত্তর হবে জওহরলাল নেহেরু। আচ্ছা, পরের কোশ্চেন, ভারতের স্বাধীনতা লাভের সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? জে.বি. কৃপালিনী। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি ত্যাগ করেছিলেন? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে। তোমরা জানো এটা। নিম্নলিখিত কোন ষড়যন্ত্র মামলার সাথে ফিলিপস প্র্যাটের নাম জড়িত? মিরাট ষড়যন্ত্র মামলার সাথে ফিলিপস প্র্যাটের নাম জড়িত। আচ্ছা, হোয়াট ইজ দ্য থার্ড এস্টেট পুস্তিকাটি কার লেখা? উত্তর হবে আবেসিএস। ফ্রান্সের সামন্ততন্ত্র বিলুপ্ত হয় 1789 খ্রিস্টাব্দের কবে? 4ই আগস্ট। রোবসপিয়ারের শাসনকাল কি নামে পরিচিত? লাল সন্ত্রাস। রোবসপিয়ারের শাসনকাল হচ্ছে লাল সন্ত্রাস নামে পরিচিত। কনসুলেটের শাসনে নেপোলিয়ন ছিলেন প্রথম কনসাল। নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করেন? নেপোলিয়ন 1812 খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করেন। ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের আগ্রাসন বন্ধ করার জন্য ফ্রান্সের সীমানাকে বিপ্লব পূর্ব সীমারেখায় ঠেলে দেওয়া হয়। 46 নম্বর, রক্ষণশীল বিপ্লব কোন বিপ্লবকে বলা হয়? জুলাই বিপ্লবকে বলা হয় রক্ষণশীল বিপ্লব। কতগুলি রাজ্য নিয়ে কনফেডারেশন অব দ্য রাইন গঠিত হয়েছিল? 39টি রাজ্য নিয়ে কনফেডারেশন অব দ্য রাইন গঠিত হয়েছিল। কোন ঐতিহাসিক ইংল্যান্ডকে বিশ্বের শিল্প কারখানা বলে উল্লেখ করেছেন? উত্তর হবে ফিশার। 49 নম্বর, শ্রমিক শ্রেণী কথাটি প্রথম ব্যবহৃত হয় কত খ্রিস্টাব্দে? 1815 খ্রিস্টাব্দে। রাশিয়ার শেষ জার কে ছিলেন? দ্বিতীয় নিকোলাস। খুব ইম্পর্টেন্ট। মেনসেভিক কথার অর্থ কি? সংখ্যালঘিষ্ঠ। মেনসেভিক কথার অর্থ সংখ্যালঘিষ্ঠ। 1/1 নীতি কে গ্রহণ করেছিলেন? হিটলার। 1/1 নীতি কে গ্রহণ করেন? হিটলার। জাপান কবে মাঞ্চুরিয়া আক্রমণ করে? 1831 খ্রিস্টাব্দে জাপান মাঞ্চুরিয়া আক্রমণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন? হিদেকি তোজো। তিনি ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী ছিলেন তোজো। কোন যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষুদ্র সংস্করণ বলা হয়? স্পেনের গৃহযুদ্ধকে বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষুদ্র সংস্করণ। আজকে আমি তোমাদেরকে অনেকগুলো কোশ্চেন জানালাম। তোমরা আমার ভিডিও দেখতে থেকো, সাথে থেকো। খুব তাড়াতাড়ি আমি আমার পরের ভিডিও নিয়ে আসছি। নমস্কার।